বারুইপুরে ব্যবসায়ীর 12 লাখ টাকা ছিনতাই, দুই দুষ্কৃতী গ্রেফতার। 4 সেপ্টেম্বর চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ দায়ের করেন শাহাবুদ্দিন মোল্লা নামে এক ব্যবসায়ী। জানা যায়, ব্যবসার কাজে তিনি বারুইপুর থানা এলাকায় ছায়ানি এলাকায় গিয়েছিলেন। সে সময় কয়েকজন ব্যক্তি গুজব ছড়ায় যে তার ব্যাগে অস্ত্র রয়েছে। মুহূর্তে এলাকায় উত্তেজনা তৈরি হয়। বিশৃঙ্খলার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ব্যাগ নিয়ে চম্পট দেয়। অভিযোগ অনুযায়ী ওই ব্যাগে ব্যবসায়ীর লেনদেনের জন্য রাখা ছিল প্রায় 12,50,000 টাকা। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানায় মামলা রুজু হয়। এরপরই একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। পুলিশের তদন্তের দ্রুতই ধরা পড়ে দুই অভিযুক্ত, শুকুর আলী লস্কর ও মুস্তাফা সরদার। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 9,42,000 টাকা। পুলিশের প্রাথমিক অনুমান মোট 5 থেকে 6 জন এই ছিনতাই চক্রে যুক্ত। আরো কয়েকজন এখনো পলাতক রয়েছে। তাদের খোঁজে চলছে জোরদার তল্লাশি। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে গোটা চক্রের পর্দা ফাঁস হবে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। 4 সেপ্টেম্বরে শাহাবুদ্দিন মোল্লা নামে একটা ব্যক্তি বারুইপুর থানা আসেন একটা এফআইআর দায়ের করতে। তিনি অভিযোগ করেন যে বারুইপুর থানা অধীনে ছাইনি এলাকায় দুইটা অজ্ঞাত ব্যক্তি তারা 12,15,000 টাকা ছিনিয়ে নিয়েছে 3 তারিখে। তারা দুই সহযোগীরা সাথে ওখানে একটা ব্যবসায়িক লেনদেনের জন্য এসেছিলেন। তারপরে এই দুজন ওখানে এসে দাবি করলো কি এই ব্যাগ মধ্যে কিছু অস্ত্র আছে এবং তাকে মারধর শুরু করে। এই প্রক্রিয়ায় তারা তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা শোনার পরে পুলিশ বারুইপুর থানা ইনচার্জ একটা তদন্তের জন্য একটা বিশেষ দলকে গঠন করেছেন। ওই তদন্তের দলে ছিল থানার অফিসার এসআই তুহিন মন্ডল, এএসআই আরিফ হোসেন এবং অন্য পুলিশ লোকজন। পর্যায়ক্রমে তদন্তের সময় পাওয়া গেছে কি দুই লোকজন, শুকুর আলী লস্কর কুরালি লস্কর পাড়া বাসিন্দা এবং মুস্তাফা সরদার বেলেগাছির বাসিন্দা, এই অপরাধে যুক্ত আছে। তাকে গ্রেফতার করার পরে এবং কাস্টাডি নেওয়ার পরে ওর বাড়ি থেকে প্রায় 9,42,000 টাকা উদ্ধার করা হয়েছে। ওর জিজ্ঞাসাবাদ করার সময় আর কিছু নামে প্রকাশ করা হয়েছে। এখনই পুলিশ চেষ্টা করছে এবং অভিযান চলছে কি যে শেষ টাকা আছে এবং যে বাকি অভিযুক্ত আছে তাকে গ্রেফতার করা যায়। এই প্রক্রিয়া চলাকালীন সময় হারদা গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং ওর সহকর্মী পুলিশকে প্রচুর দুর্দান্ত সহায়তা করেছে। ফলে পুলিশ এই মামলায় প্রচুর টাকা উদ্ধার করতে পারে। এটা কেন টাকাটা নিল, মোটিভটা কি আছে? ছিনতাই, চোরি ওনার মোটিভ ছিল, সেরকম কাজ করে। কতজন ছিল স্যার এই ঘটনায়? এই দুজন যে অ্যাকিউজ হয়েছে ওর এখনই কিছু প্রিভিয়াস হিস্ট্রি পাওয়া যায়। ওরা জানলো কি করে যে এত টাকা ওরা ক্যারি করছে? যে দুজন অ্যাকিউজ গ্রেফতার হয়েছে ওর বাড়ি সে এরিয়ায় থাকে, সেই জন্য উনি একটু প্যাটার্ন দেখেছে। এই ব্যবসায়ী আছে, মাঝে মাঝে আসে ওখানে কিছু ধান তুলতে বা টাকা লেনদেন করতে, সেই জন্য উনি প্ল্যান করেছে। আরো কেউ ইনভলভ আছে এই টিমটার মধ্যে? আরো ইনভলভ আছে কিন্তু এখনই পাওয়া যায়নি। পুলিশ চেষ্টা করছে তাকে গ্রেফতার করতে। কত টাকা পেয়েছেন লিকুইড ক্যাশ? 9,42,000 টাকাকে উদ্ধার করা হয়েছে। কত টাকা নিয়েছিল ওরা? প্রায় 12,50,000 টাকা ছিনিয়ে নিয়েছিল। এই ঘটনার সঙ্গে কতজন যুক্ত ছিল? এই ঘটনার সঙ্গে প্রায় 5-6টা জন যুক্ত আছে, কিন্তু এখনই দুজন যে মেন আছে যার কাছে বড় অংশ পাওয়া গেছে উনি গ্রেফতার হয়ে গেছে। বাকিকে চিহ্নিত আইডেন্টিফাই শনাক্ত হয়ে গেছে, কিন্তু এখনই তদন্ত চলছে। স্যার, ব্যাগে কি আছে বলে এরা মানে কিভাবে ছিনতাইটা করেছিল যদি বলেন? উনি এসে দাবি করলো কি এই ব্যাগ মধ্যে অস্ত্র আছে, লোকজনকে ডেকে নিল কি মারধর করবে, অ্যাসল্ট করবে, এই প্রক্রিয়ার সময় ব্যাগ ছিনে নিয়ে গেল। স্যার, দুজনের নামটা একবার বলে দেন। দুজনের নাম আছে শুকুর আলী লস্কর কুরালি লস্কর পাড়া বাসিন্দা এবং মুস্তাফা সরদার বেলেগাছির বাসিন্দা।